নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা আমি একটা সিরিজের ভিডিও এবং এটা বৃশ্চিক রাশির ভিডিও। আপনি যদি বৃশ্চিকের মানুষ হন, বৃহস্পতির এই যে রাশি পরিবর্তন হচ্ছে বা হতে চলেছে, ট্রানজিট হওয়া, বৃশ্চিক রাশির মানুষজনদেরকে কী রেজাল্ট দেবে, কোন দিক থেকে ভালো দেবে, কিভাবে খারাপ দেবে, একটা জিস্ট আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো। আগে আমি এই ভিডিওগুলো একটাই করতাম, কিন্তু বৃহস্পতির এই ট্রানজিট মারাত্মক ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকটা রাশির জন্য সেপারেট ভিডিও বানাচ্ছি। বৃশ্চিকের ভিডিও কিন্তু দেখুন, বেস্ট তিনটে রাশির মধ্যে আমি একটা ধরবো বৃশ্চিককে, কারণ 6th হাউসে এতদিন বৃহস্পতি থেকে বৃশ্চিককে একদম নাজেহাল করে দিচ্ছিল বৃশ্চিক রাশির মানুষজনদের বা জাতক জাতিকাকে। সেখান থেকে এই যে বৃহস্পতির ট্রানজিট হওয়া অনেকাংশে শুভ ফল দেবে, সেটাই তো শুরু করব। তো সাথে থাকতে হবে। আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, চাইলে যোগাযোগ রাখতে পারেন, দেওয়া রয়েছে। শুরু করি তাহলে। আপনি বৃশ্চিকের মানুষ, দেখুন, প্রথম কথা হচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট গ্রহর নাম বৃহস্পতি। সে যখন সপ্তমভাবে বসছে বৃষ রাশির ঘরে, এতদিন কী হচ্ছিল, বৃশ্চিক রাশির মানে কি বলবো, সেই এইভাবে চেপে ধরা, গামছাকে আমরা এরকমভাবে নিংড়ই, এক ফোঁটা করে জল পড়ে না, সেই জায়গা বা সেই সিচুয়েশানস চলছিল বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকাদের। তো এইখান থেকে দাঁড়িয়ে পজিটিভ হতে চলেছে। প্রথম কথা, এজেড বা সিনিয়র মানুষগুলো যারা বৃশ্চিকের রয়েছেন, মানে আমি বৃশ্চিক, আমার এজেড, আমার বাবা, আমার মা বা এই যে মানুষগুলো শারীরিকভাবে অসুস্থ ছিলেন, শরীর স্বাস্থ্য খুব একটা ভালো চলছিল না, এটা প্রথমত প্লাস পয়েন্ট হচ্ছে, পজিটিভ পয়েন্ট হচ্ছে। ইনক্লুডিং আপনার শরীর বা আপনার হেলথ অনেকটা বেটার করে দেবে, তাহলে আমার এবং আমার প্যারেন্টসদের হেলথ ভালো হবে। 2 নম্বর, মানে এখানে যেটা হচ্ছিল, দ্বিতীয়পতি ষষ্ঠে বসে থেকে রোগের পেছনে রেগুলার বেসিসে অর্থ ব্যয় লেগেছিল, তা অর্থ কষ্ট থেকে আপনাকে মুক্তি দেবে, এটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়পতি যখন সপ্তমে বসছে এবং সরাসরি রাশিকে দেখা, এটা অ্যাকচুয়ালি ভালো পয়েন্ট। যেখান থেকে যদি পাওনা আটকে ছিল, টাকা আটকে ছিল, ক্রাইসিস চলছিল, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছিল না, জমছিল না, রাখতে পারছিলাম না, এই যে ব্যাপারগুলো, এই যে ঘটনাগুলো, এই জায়গা থেকে মুক্তি দেবে, অবশ্যই মুক্তি দেবে। এবং সপ্তমে বৃহস্পতি গোচরে যখন সপ্তমে বৃহস্পতি ঢোকে, তখন সামগ্রিকভাবে পয়সার একটা ফ্লোকে বাড়িয়ে দেয়, বৃশ্চিকের ফ্লোকে বাড়াবে, এক্সপেক্টেড, আশা করতে পারি। 2 নম্বর এটা গেল। তাহলে প্রথমত মেডিকেল এক্সপেন্স কমছে। আমার কাছে বহু ডাক্তারবাবুরা আসেন, বহু ডাক্তারবাবুর সাথে আমার যোগাযোগ রয়েছে, অনেক জায়গা কাছে, সেটা কলকাতার হতে পারেন, দুর্গাপুরের হতে পারেন, বর্ধমানের হতে পারেন, মেচেদার দিকে আছেন, এরকম বহু জায়গা ডাক্তারবাবুরা রয়েছেন। তারা নিজেরা বলেন যে আমরা চাই না যে এভাবে ইনকাম করতে, যাই হোক সেটা ঘটনা। তো এখানটা একটা প্লাস পয়েন্ট যে শরীর ভালো হচ্ছে, টাকার চাপ কমছে। 3 নম্বর জায়গা হচ্ছে প্রেম ভালো হবে, প্রেম। বৃশ্চিকের মানুষ, আপনি প্রেম করছিলেন, প্রেম ঘেঁটেছিল, প্রেম ঠিক চলছিল না, প্রেমজ জায়গাগুলো একদম গণ্ডগোলের ছিল, এক্সপেক্টেড ভালো হবে, পুরনো প্রেমিক বা প্রেমিকা ফিরতে পারেন, এবং পুরনো প্রেম, পুরনো ভালোবাসা বা পুরনো সম্পর্কর জায়গা যেগুলো রয়েছে, যেরকম রয়েছে, এটা কিন্তু অনেকটা প্লাস করতে পারে বা করতে চলেছে বৃশ্চিকের মানুষজনদের। তো প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাচ্ছেন। 7th হাউসের বৃহস্পতি বিয়ের যোগকে নির্দেশ করছে, বিয়ের যোগাযোগ তৈরি করবে। এবং কি বলবো, যে বিবাহ যে বাধাগুলো চলছিল, বিয়ের কথাবার্তা এগোনো, দেখাশোনা ইত্যাদি 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 ব্যাপারগুলো পজিটিভ করে দেবে। সো এটা প্লাস পয়েন্ট। পরের পাঠ হচ্ছে সন্তান সুখ বাড়বে। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা যদি সন্তান অবাধ্য থাকা, কথা না শোনা, বদমাইশি করা, অবাধ্য থাকা, এটা একটা দিক। 2 নম্বর দিক হচ্ছে যারা প্রেগনেন্সি ট্রাই করছেন, চেষ্টা করছেন, আসছে না, হচ্ছিল, মেডিকেল ট্রিটমেন্ট চলছে, বা যারা সন্তানের প্ল্যান করছেন, তারা এটাই উপযুক্ত সময় ধরতে পারেন আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। সো এটাকে দেখুন, এই জায়গাটা অবশ্যই ভালো, সন্তান সুখ ভালো, প্রেম ভালো। নেক্সট পার্ট হচ্ছে বিয়ের কথাবার্তায় কোনো, এটা বললাম আপনাদেরকে। পরের পার্ট হচ্ছে, পরের জায়গা হচ্ছে, এবং এটা মোস্ট ভাইটাল পার্ট, বৃশ্চিকের ব্যবসা টলমল করছিল, বিজনেস, আপনি বৃশ্চিকের মানুষ, ব্যবসা বা বাণিজ্য কোনোভাবে
ফ্লাকচুয়েট করছিল, ঠিক জায়গায় দাঁড়াচ্ছিল না, ঠিকভাবে চলছিল না। আমি আশা করতে পারি বৃশ্চিকের জাতক বা জাতিকাদের বিজনেস ইমপ্রুভ করবে, বিজনেস ডেভেলপ করবে বা গ্রোথ আসবে। দেখুন, যিনি যে ফিল্ডে আছেন, যেখানে ব্যবসা করছেন, দুটো তিনটে পার্ট, এক হচ্ছে কাস্টমার, দুই হচ্ছে মহাজন। মহাজনদের সাপোর্টগুলো পাবেন, কাস্টমারদের থেকে গ্রহণযোগ্যতা, কাস্টমারদের সাপোর্ট, কাস্টমাররা গ্রহণ করছে, গ্ল্যাডলি আপনাকে নিচ্ছে বা অ্যাকসেপ্ট করছে, এটা তো বেশি ইম্পর্টেন্ট। তো কাস্টমার সাপোর্ট, মহাজনদের সাপোর্ট পাচ্ছি। এবং অনেক ক্ষেত্রে হয় কি, ধরুন মহাজন আমি চেঞ্জ করতে চাইছি, যে এর থেকে নিতাম, এর থেকে নেবো না, ওর থেকে নেবো, ভালো মহাজনও পেতে পারেন। সো কোনো না কোনোভাবে মহাজন বেটার হয়ে যাচ্ছে, মহাজনের জায়গা বা দিকটা বেটার হয়ে যাচ্ছে, এবং এটা বেস্ট পয়েন্ট। তাহলে ভালোর দিকগুলো বুঝুন, হেলথ ভালো, পরিবারের হেলথ ভালো, প্রেম ভালো, অর্থ মোটামুটি স্টেবল, সন্তান সুখ রয়েছে। এক্ষেত্রে বিয়ের যোগাযোগের জন্য ভালো হচ্ছে এবং বিজনেসকে অবশ্যই ইমপ্রুভ করাচ্ছে। আর একটা দিক ভালো হবে অবশ্যই, 7th হাউসের বৃহস্পতি মানুষকে আধ্যাত্মিকতার দিকে টানে। আধ্যাত্মিকতা, দৈবানুভূতি, ঈশ্বরকে নিয়ে থাকা, এই যে ব্যাপারগুলো, এগুলো মানুষকে টানে অনেক ক্ষেত্রে। দেবদ্বিজে ভক্তি, ধর্মকর্মে মতি, এই জায়গাগুলো অবশ্যই বেটার করে দেবে বা ভালো রেজাল্ট দেবে। তো এই সামগ্রিক পার্টগুলো কিন্তু ভালো দিকে যাবে। এবার কার কতটা ভালো হবে সেটা তার রাশিচক্র বলবে, তার দশা অন্তর্দশা বলবে। ধরুন আমার বৃহস্পতির দশা চলছে, আপনার চলছে কেতুর দশা, আপনার চলছে রাহুর দশা, আপনার রাশিচক্রে বৃহস্পতি 6, 8, 12তে বসে রয়েছে, এগুলো তো ভালো ফল দেবে না। যদি আমার ধরুন বৃহস্পতির দশা, বৃহস্পতি 2nd বসে রয়েছে, বৃহস্পতি 5th বসে রয়েছে, বৃহস্পতি 9th বসে রয়েছে, এই ঘরগুলো যখন বসে থাকবে অবশ্যই ভালো রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। খারাপের দিকগুলো একটু বলে রাখি, কারণ খারাপটাও জানতে হবে। কিছু ক্ষেত্রে গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সংঘাত, কিছু গুরু বা কিছু এজেড বা কিছু সিনিয়র পারসনসদের থেকে শত্রুতা পেতে পারেন কিছু ক্ষেত্রে। বা এটা হতে পারে কোনো প্রশাসনিক জায়গা, কোনো ওপর লেভেল থেকে কোনো শত্রুতা, প্রশাসনের কোনো লোকজনরা আপনার পেছনে লেগে গেল বা কোনো এরকম ব্যাপার, এই দিকটা খেয়াল রাখবেন। কারণ বৃহস্পতি 3 নম্বর নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা অ্যাকচুয়ালি রবির নক্ষত্রে বসে রয়েছে। তো এই দিকটা আপনাকে ভীষণ রকমভাবে, ভালো রকমভাবে নজর রেখে বা খেয়াল রেখে চলতে হবে। ওয়েদার আপনি বৃশ্চিকের মানুষ, এজেড, সিনিয়র লেভেল, ওপর লেভেল, ইভেন চাকরি ক্ষেত্রে কোনো হায়ার অথরিটি, এদেরকে না ঘাঁটাবেন না, এটা একটু লক্ষ্য রাখুন। এই ধরনের মানুষগুলো বা এই ধরনের যারা রয়েছেন তাদেরকে কিন্তু ঘাঁটানো চলবে না, এটা অবশ্যই নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে। 2 নম্বর জায়গা, দাম্পত্য জীবনে ইগো বাড়বে। হাজব্যান্ডের বা ওয়াইফের দুজনের মধ্যে সম্পর্কের অনেক কটা ভাগ থাকে, তো সেটা মানসিক হতে পারে, শারীরিক হতে পারে, রোম্যান্স হতে পারে বা অনেক কটা দিক হতে পারে। কিন্তু সবচেয়ে বেসিক দরকার হচ্ছে দুজনের একটা একে অপরকে প্রপার সাপোর্ট বা একে অপরের ঠিকঠাক মতো পাশে যে দাঁড়ানো, এই যে জায়গা, এই ইগো, এক্ষেত্রে ইগো কিন্তু মারতে পারে। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকারা ছোটোখাটো বিষয় নিয়ে কথা কাটাকাটি, ভুল বোঝাবুঝি, কি ইগো রিলেটেড প্রবলেম, হাজব্যান্ড একদিকে যাচ্ছেন, ওয়াইফ একদিকে যাচ্ছেন, তো দাম্পত্য জীবনের জায়গাটা একটু খাপছাড়া গোছের ব্যাপার তৈরি হতে পারে। আমি বুঝবেন কথাটা, বিয়ের জন্য ভালো সময়, কিন্তু বিয়ে হওয়া এক জিনিস আর আমার বিয়ে হয়েছে 20 বছর, এটা এক জিনিস। এই দুটো জায়গা বুঝতে হবে। 3 নম্বর জায়গা হচ্ছে এই বৃহস্পতি কর্মক্ষেত্রে আপনাকে কম বেশি সফলতা দেবে, কিন্তু যেটা করবে সেটা কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে আপনাকে প্রেসার বা চাপের মধ্যে ডেফিনেটলি রাখবে। কর্মক্ষেত্রে প্রেসার বাড়বে, চাপ বাড়বে, এবং আমি বারবার রিপিট করছি, ওপর মহলের জায়গায় একটু সাবধানে। বিজনেস যতটা ইমপ্রুভ করার জায়গা দেখাচ্ছে, চাকরি বা চাকরি ক্ষেত্র সেই লেভেল বা সেই সাকসেস দেখাচ্ছে না, এটা কিন্তু প্রবলেমের। তো আপনি বৃশ্চিকের মানুষ, এই দিক বা এই জায়গাগুলো খেয়াল রাখুন। তো এটাই মোটামুটি একটা জাস্ট জিস্ট, চলার পথের বন্ধু বা গাইডলাইন। আশা করছি ভিডিওটা 5 থেকে 10% আপনাকে সাপোর্ট করবে বা সাহায্য করতে পারে। দেখুন একটু মিলিয়ে নিন, কোনো না কোনোভাবে হয়তো ভিডিওটা একটু হেল্প করে দেবে। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি, চাইলে যোগাযোগ রাখতে পারেন, কথা বলতে পারেন। তো আপনারা ভালো থাকুন, এই সময়টাকে কাজে লাগান, অবশ্যই ভালো হবে। সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন।